আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ব্লগটা খুবই সুন্দর হবে, কারণ এটা হচ্ছে এমন কেউ নেই যে ভালো লাগবে না কারো কাছে, সবার কাছে অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমরা কুরবানির জন্য পশু কিনতে চলে গিয়েছিলাম। তো আমরা ভাবছিলাম যে গরু কিনবো নাকি মহিষ কিনবো, তো দুইটার মধ্যে আমরা যে কোনো একটাই কিনবো। সবসময় তো গরুটাই দেওয়া হয়। তো আমরা হচ্ছে আমাদের অনেক প্রবলেমের কারণে আমাদের মহিষটাই দিতে হলো। কি কি সমস্যা আছে আমাদের এটাও বলবো আমি। আগে আমাদের মহিষটা দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। এখানে আমার ভয় দেখেছো, আমি যে কি ভয় পেয়ে একটা দৌড় দিছিলাম। তো এখানে হচ্ছে আমরা নারায়ণগঞ্জ চলে গিয়েছিলাম রাবেয়া অ্যাগ্রো ফার্মে। আসলে এই ফার্মটার ঠিকানা হচ্ছে আমার হাজব্যান্ড পেয়েছে টিভিতে, ও টিভি দেখছিল, হঠাৎ এই ফার্মটা সামনে আসে। তো এখানকার এখানে মহিষগুলো খুব সুন্দর ছিল। আর আমরা এবার হচ্ছে ডিসাইড করছিলাম সবাই মিলে যে আমরা মহিষটাই দিব। তো এটার জন্য আসলে আমরা ওখানে চলে গিয়েছিলাম। আসলে সব ফার্মে মহিষ আছে, বাট কোনোখানে আমাদের ভালো লাগে নাই, বাট এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর মহিষ দেওয়ার প্রধান কারণ হলো আমরা গরুর মাংস খেতে পারি না, আমাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি প্রবলেম আছে। আমার না, শুধু আমার, ফুল ফ্যামিলির অ্যালার্জি, খুব প্রচুর পরিমাণে প্রবলেম। আমরা গরুর মাংস খেতেই পারি না, একদম টোটালি না। তো এটার জন্য আসলে আমাদের মহিষ দেওয়া। এর আগে আমরা মহিষের মাংস বাজার থেকে কিনে এনে খেয়ে টেস্ট করেছিলাম যে আমাদের অ্যালার্জিটা প্রবলেম হয় নাকি, বাট আলহামদুলিল্লাহ হয়নি। তো এরপরে আমরা ডিসাইড করলাম যে না, আমরা এবার মহিষই দিব। তো এটার জন্য আমরা খুব সুন্দর আর মহিষ দিব। আমার কাছে মহিষটা তেমন ভালো লাগে না, কেমন যেন লাগে। তো এটার জন্য আমি ভাবছিলাম যে আমরা খুব সুন্দর একটা মহিষ দিব, যাতে চোখে দেখতে ভালো লাগে। আসলে কুরবানির জিনিস অনেক সুন্দর হতে হবে, সবার চোখে ভালো লাগতে হবে। তো আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ, আমার ছোট ভাই, আমার হাজবেন্ড, আমি, আমার বেবি আর আমার দেবর। তো আমরা ওখানে চলে গেলাম। তো এই মহিষটা বের করলাম, বের করে আমরা দেখছিলাম। এখানে আগে আমরা সবগুলো গরু দেখেছি যে কোনটা কোনটা ভালো লাগে, কোনটা বের করে দেখব। তো এখানে হচ্ছে সব ছেলেরা চলে গিয়েছিল, তারপর ফার্মের যে ওনার ভাইয়ারা ওরাও চলে গিয়েছিল যে দেখেন আগে কোনটা ভালো লাগে, তারপর ওটা আমরা বের করে আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেক এই ফার্মটা অনেক বড়, রাবেয়া অ্যাগ্রো ফার্ম। আমরা ভাবিও না যে এত বড় একটা ফার্মে আমরা গিয়েছি, বাট যাওয়ার পর দেখলাম ফার্মটা খুবই বড়। পার্ট পার্ট করা গরুগুলো রাখা, এক একটা গরু এক একটা মহিষ এক এক সাইডে রাখা। তো এখানে ওরা দুই ভাই আবার একটু কথা বলছিল যে কোনটা আমরা ডিসাইড করব, কোনটা সিলেক্ট করব, বের করে দেখব। তো ওরা এখানে কথা বলছিল, কথা বলে দেন ফাইনাল করে বের করলো যেটা আমরা দেখবো। আমরা অনেকগুলো গরু মহিষ বের করে করে দেখেছিলাম তো ওখান থেকে। তো ফাইনালি যেটা ভালো লেগেছে ওটা আমরা সবাই মিলে পছন্দ করে দেন কিনেছিলাম। এই মহিষটাও দেখেছিলাম, বাট এটা আমাদের কাছে ভালো লাগে নাই তেমন। তো আমার হাজবেন্ড আবার বললো যে সব আমরা এক দেখাতে আমাদের প্রথমটাই পছন্দ হয়ে গিয়েছিল। আর ওটা আমরা টিভিতে আগেই দেখে গিয়েছিলাম, এটার কথা বলছি, এটা আমরা টিভিতে আগে দেখে গিয়েছিলাম। আর এটা ছাড়া আমাদের অন্য কোনোটাই ভালো লাগছিল না। তো এখানে হচ্ছে সাইফুল ভাইয়া, তারপর আরেকটা ভাইয়া, ওরা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল আমরা যাব এটার জন্য, কারণ ভাইয়াদের বাসা নারায়ণগঞ্জ। তো আমরা যাব, ওনারা তো অনেক হ্যাপি হয়ে গিয়েছিল, আমাদের জন্য অনেক সময় অপেক্ষা করেছে। বাট আমরা হচ্ছে ঠিক টাইমে পৌঁছাতে পারিনি, কারণ হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তো সাইফুল ভাইয়া, আরেকটা ভাইয়া ছিল, সরি আমি নামটা ভুলে গিয়েছি। দুইটা ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের জন্য এতক্ষণ ওয়েট করার জন্য। তো আমরা এখানে অনেকগুলো মহিষ দেখেছি, বাট কোনোটাই তো আর ভালো লাগছে না। আর আমার ছোট ভাই তো মহা খুশি, ওর সব ফ্রেন্ডকে ফোন দিয়ে দিয়ে দেখাচ্ছে যে দেখো আমার বোন এটা কিনেছে। আসলে ভাইদের এই খুশিগুলোই ভালো লাগে, যে বোনের খুশিতে তারাও খুশি হয়েছে। আর এখানে যে তোমরা ভেড়াগুলো দেখছো, এগুলো কিন্তু সবার জন্য না। যারা হচ্ছে কুরবানি দিতে পারে না অথবা যাদের সামর্থ্য নেই কুরবানি দেওয়ার, তারা কিন্তু মাত্র 5,000 টাকা হলে এখান থেকে একটা ভেড়া কিনে তোমরা কুরবানি দিতে পারবা। আবারও বলছি, সবার জন্য কিন্তু না, যাদের সামর্থ্য নেই তাদের জন্য। তো এখানে আমরা হচ্ছে অনেক অনেক গরু দেখেছিলাম। দেন হচ্ছে আরেকটা গরু আমরা এখানে দেখতে এসেছিলাম। এই গরুটা নাকি অনেক ইউনিক টাইপের গরু। তো ভাইয়ারা বললো যে চলেন আপনাদেরকে এই গরুটাও দেখাই। তো আমরা আবার ভিতরে চলে গিয়েছিলাম এই গরুটা দেখার জন্য। আর আমার না লাল কালার গরু অনেক অনেক পছন্দ, অনেক ভালো লাগে। লাল গরু তো আমার মোস্ট ফেভারিট একটা গরু। কোরবানির জন্য আর কিছুদিন সময় বাকি আছে। তো যারা যারা এখনো যারা ফার্ম থেকে গরু কিনে রাখো, তারা কিন্তু অবশ্যই রাবেয়া অ্যাগ্রো ফার্মে যাবা। এটা হচ্ছে নারায়ণগঞ্জে। আমি হচ্ছে কমেন্টে তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দিব, ওদের অ্যাড্রেসটা। তো তোমরা যারা এখনো ফার্ম থেকে গরু কিনবা চিন্তা করতেছো, তারা অবশ্যই রাবেয়া অ্যাগ্রো ফার্মে একবার হলেও ঘুরে আসবা। ওখানকার কালেকশন এত এত সুন্দর, মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমাদের একটার পর একটা গরু মহিষ দেখে। আমি অনেক জায়গায় মহিষ দেখেছি,
দেখেছি, বাট এত সুন্দর মহিষ আমি কোথাও দেখিনি। এটার জন্য আমরা হচ্ছে ছটপট করে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ। এত দূরে যে গরু কিনবো এটা কিন্তু অসম্ভব, বাট আমাদের চোখে ভালো লেগেছে, এটার জন্যই আমরা চলে গিয়েছিলাম যে আল্লাহর জন্য কুরবানি করব, সব থেকে বেস্ট যেটা হবে সেটাই আমরা কিনবো। অ্যান্ড আমাদের চোখে অনেক অনেক ভালো লাগতে হবে, আমাদের নিজেদের কাছে অনেক সুন্দর একটা জিনিস আমরা কোরবানি দিতে চেয়েছিলাম। তো আমরা চলে গিয়েছিলাম। তো আমি তো হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে, আমার ভাই আমরা একটু বসেছিলাম। আমার ভাই আবার এখানে হচ্ছে গরু মাপার যে মেশিনটা ওটাতেও দাঁড়ায়, ওর ওয়েট হচ্ছে দেখছিল যে কত। তো আমরা ওখানে অনেক অনেক মজাও করেছিলাম কিন্তু সবাই। আর এত দূরে সবাই একসাথে না গেলে কিন্তু ভালো লাগবে না, সবাই আমরা গিয়েছিলাম। তো এখানে যে ওনার দুইটা ভাইয়া ছিল ওদের সাথে আমার হাজব্যান্ড কথা বলছিল, দামাদামি করছিল। ওনারা তো মানে ওনারা ওনাদের বাজেট বলছিল, আমরা আমাদের বাজেট বলছিলাম, এগুলো ডিসকাস করে দেন হচ্ছে আমরা একটা প্রাইজের মধ্যে ফিক্স করে দেন, এটা আমরা কিনেছিলাম। আর আমাদের খুব ভালো লেগেছে। আমার তো মানে সামনে হলে আমি সপ্তাহে হচ্ছে 2 থেকে 3 দিন চলে যেতাম দেখতে, বাট এত দূর যেটা আমার যাওয়া সম্ভব না, আর আমি গাড়িতে উঠতেই পারি না, আমার অনেক কষ্ট হয়। এটার জন্য ভাবছি যে আর যাবো না, একবারে বাসায় আসলেই আমরা দেখবো। আচ্ছা সারফরাজ, বলো তো এই মহিষটা তোমার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো ডোনাল্ড ট্রাম্পটা অনেক পছন্দ হয়েছে। আমার পছন্দের মহিষ কিনে আমি অনেক খুশি। আমার মহিষটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা সবাই মিলে হচ্ছে ভাইয়াদের সাথে হচ্ছে কথা বলতেছিলাম, দেন হচ্ছে আমার ভাইও কি যেন বলছিল এখানে। তারপরও হচ্ছে ওরা সবাই মিলে দামাদামি করছিল যে ভাই 5,000 10,000 কম রাখেন। তো ভাইয়ারা তো কম রাখবে না, কিন্তু যাদের একটা ফিক্সড প্রাইস থাকে যে ওটার মধ্যেই ওরা সেল করবে। তো আমাদের হচ্ছে আমরা টাকাটা পেমেন্ট করে দিলাম, মানে আমরা হাফ পেমেন্ট করে আসছি, বাকিটা হচ্ছে যেদিন আমরা নিয়ে আসবো অথবা কিছু কিছু করে আগে পেমেন্টে ওদের যেটা নিয়ম সেভাবে আমরা করে দিব। তো ভাইয়াদের ব্যবহার খুবই ভালো ছিল। ওখানে 2টা ভাইয়া ছিল, ওরা আপন 2 ভাই মেবি, মানে ভাইয়ার আমাদের সাথে খুবই সুন্দর ব্যবহার করেছে, অনেক অনেক সময় দিয়েছে আমাদেরকে হচ্ছে চুজ করার ব্যাপারে মহিষটা অনেক হেল্প করেছে। আর ভাইয়াদের মানে মন মানসিকতা খুবই ভালো, ওনাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। এখানে তো ফাইনাল হওয়ার পর আবার সবাই আমরা একটু হচ্ছে হাত মিলালাম, ভিডিও করলাম, মানে আমার বেবি ও তো মহা খুশি, ওর তো এত ভালো লেগেছে মহিষটা, ও তো বাসায় আনার জন্য পাগল হয়ে গিয়েছে। দেন আমি অনেকবার সামনে গিয়ে গিয়ে ধরেছি, আদর করেছি, আমার তো অনেক ভালো লেগেছে। আর কোরবানির পশুর প্রতি আমার একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমার কোরবানির জন্য মহিষ অথবা গরু অথবা ছাগল যেটাই আমরা কিনি না কেন, যখন কোরবানি দিয়ে দেয় আমি তো একদম কান্নাই করে দিই। আমি প্রতি বছরই কান্না করি যখন কোরবানি দিয়ে দেয়। আমার অনেক খারাপ লাগে এই জিনিসটা, যে এত সুন্দর করে নিজের হাতে আমি এগুলোকে খাওয়াইছি, নিজে দেখে দেখে রাখছি, তো কোরবানি দিয়ে দিলে অনেক অনেক খারাপ লাগে আমার কাছে। তো আল্লাহ সবার কোরবানি কবুল করুক, আমাদের কোরবানিও কবুল করুক, তোমাদেরটাও সবার সুন্দরভাবে কোরবানিগুলো আল্লাহ কবুল করুক। অ্যান্ড যারা এখনো গরু কেনো নাই তারা কিন্তু অবশ্যই রাবে অ্যাগ্রো ফার্মে যেয়ে হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু গরু ছাগল অথবা মহিষ যেটাই দাও না কেন ওখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। আর দাম কিন্তু খুবই রিজনেবল, তোমাদের বাজেটের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবা সবকিছু এখানে। তো ওখান থেকে আমরা ফাইনাল করে দেন আবার একটু খাওয়া দাওয়া করার জন্য আসছিলাম। এটা নাকি নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে বেস্ট একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওটাতে খাওয়ার জন্য চলে গেলাম। তো ওখানে হচ্ছে বেশি আইটেম ছিল না কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে বাটার নান দেন হচ্ছে চিকেন চাপ নিয়েছিলাম, আর ওদের চিকেন চাপটা এত ইউনিক ছিল আর এত মজা ছিল। আমার কাছে আমার ভাইয়ের কাছে অনেক অনেক মজা লেগেছে, আমার জামাইয়ের কাছে মজা লাগে নাই। তো কি আর করার, খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের মহিষটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।